আমরা তো 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, কথা বুঝি না ওই গদিটায় যারা বসে তারা কি চেঞ্জ হয়ে যায়? আজকে আমাদের মধ্যে থেকে যদি কেউ বসে সে কি চেঞ্জ হয়ে যাবে? এটা কেমন কথা আমি আসলে বুঝি না। গদিতে যেই বসে সেই চেঞ্জ হয়ে যায়, তাদের তো আসলে দোষ না, তাদেরকে তো আমরা বসিয়েছি, সমস্যাটা আমাদের। আমরা তাহলে কি মানুষ চিন্তা ভুল করেছি? আমার এখন কোশ্চেন, আমরা যে প্রাইভেট ইউনিভার্সিটির বাচ্চারা স্টুডেন্টরা এত কষ্ট করে মানুষের মানে আমাদের জীবন দিয়ে তাদেরকে এই জায়গাটায় বসালাম, সবাই কেন এরকম ওই জায়গাটায় বসলে ফ্যাসিস্ট হয়ে যায়? এই জিনিসটা আমি বুঝি না। মধ্যে আমাদের ভাইয়ের আবরারের হত্যাকারী বের হয়ে গেল, এটা কি আমাদের জানানো হয়েছে? 4 মাস আগে আবরারের হত্যাকারী কিভাবে পালিয়ে যায় আর সেটা এখনো ধরা হয় না কেন? তাদেরকে ধরা কি খুবই মানে কঠিন কিছু? তারা কোথায় লুকিয়ে থাকতে পারে? আসলে চলাচল করা ধর্ষকের বিরুদ্ধে শাস্তি, আমরা বেসিক্যালি আইন ব্যবস্থাটা যেন ইমপ্লিমেন্ট হয় সেটার জন্য আজকে এই কর্মসূচিটা ডাকা হয়েছে। আমরা যেভাবে আগে নিরাপদে চলাফেরা করতে পারতাম, চিন্তামুক্তভাবে চলাফেরা করতাম, এখন এত চিন্তামুক্তভাবে আমরা চলাফেরা করতে পারি না। আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে, আমাদের সিকিউরিটি কম্প্রোমাইজ হচ্ছে। তো আমরা সেই কনসার্নটা থেকে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। সরকার যেন এটার ব্যবস্থা নেয়, শুধু ব্যবস্থা নিবে বললেই হবে না, সেটা যেন ইমপ্লিমেন্ট করতে হবে এবং ইমপ্লিমেন্ট করে সেটা প্রচারও করতে হবে যাতে জিনিসটা দৃষ্টান্তমূলক হয় আর মানুষ যেন এগুলা করতে ভয় পায়, দ্বিতীয়বার চিন্তা করে। মানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি রেখেছিলাম যে দেশে ধর্ষণ সহ যত ধরনের চিন্তায় খুনি, রাহাজানি, অরাজকতা চলছে আমলে নিয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ এবং দেশে শান্তি শৃঙ্খলা যথাযথভাবে ফিরিয়ে আনা। আমরা আপনারা ইতিমধ্যে জানেন যে 22শে ফেব্রুয়ারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটা কর্মসূচি পালন করেছিলাম, বিক্ষোভ কর্মসূচি। সেখানে আমরা জানিয়েছিলাম যে পরিমাণে নারী এবং শিশু এখানে ধর্ষণ হোক, এখানে রেপ কেস হচ্ছে, এখানে চুরি ডাকাতি হচ্ছে, রাতে, শুধু রাতের আধারে না, দিনের আলোতে পর্যন্ত হচ্ছে, যেখানে কিনা মানুষের ভয় ভীতি সংগত মনের মধ্যে ঢুকে গিয়েছে। এখানে সরকার কি পদক্ষেপ নিচ্ছে এটা জানতে চাই। ধর্ষণের মামলাগুলো সেগুলো অন স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে, ঠিক আছে, জুডিশিয়ারির মাধ্যমে, হ্যাঁ, যথাসম্ভব শর্ট করে এনে নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের মাধ্যমে মানে আমাদের যে তদন্ত প্রক্রিয়াটা সেখানে 7 থেকে 15 দিনের মধ্যে শেষ করা এবং 1.5 মাসের মধ্যে বিচারের রায় দেওয়া। একটা তদন্ত শেষ করতে 7 থেকে 15 দিনের বেশি লাগার কথা না, আর রায়টা কার্যকর করতে হবে 1 থেকে 1.5 মাসের মধ্যে। যে আমরা রায় শুনি ফাঁসি হয়েছে, কিন্তু সেই রায় নিশ্চিত হয় না। সেই রায় নিশ্চিত হতে কখনো কার্যকর হতে কখনো 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত সময় আমরা দেখেছি, সেটা আমরা দেখতে চাই না। 2 নাম্বার, পাশাপাশি আমি আরেকটা জিনিস অ্যাড্রেস করতে চাই, সেটা হলো এই যে মানে বিচারক চাইলে নির্যাতিতার সাথে অপরাধের কোনো বৈবাহিক সম্পর্ক রায় দিতে পারবে না। এটা একটা অসুস্থ মানসিকতা। এই মানসিকতা থেকে নারী সমাজকে মুক্তি দিতে হবে। তারপর আমরা যেটা চাই, অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা নিশ্চিত করা। এটা তো আমাদের নিশ্চিত মানে এটা মানে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা আমরা জানি, কিন্তু নিশ্চিত হতে খুবই কমই দেখি। সো অপরাধের সর্বোচ্চ শাস্তি যে মৃত্যুদণ্ড, এটা মানে নিশ্চিত করতে হবে প্রকাশ্যে। বর্তমানে 3 নাম্বার, বর্তমানে যে অরাজকতা চলছে এটা নির্মূলে যথাসম্ভব ইফেক্টিভ ব্যবস্থা গ্রহণ করা। আর সেটা কিভাবে করবেন সেটাও কি আমাদের শিখিয়ে দিতে হবে? তাহলে ওই চেয়ারে বসেছেন কেন? তাহলে আপনারা নেমে যান, আমরা অন্য কেউ রিপ্লেস করব। আমাদের দরকার নাই যদি আমাদেরই শিখিয়ে দিতে হয়। আর সর্বশেষ আমাদের একটাই দাবি, সেটা হলো 24 অভ্যুত্থানে যে আমরা মানে আমাদের 24 অভ্যুত্থানে যারা অরাজকতা সৃষ্টি করেছে তাদের যথাসম্ভব চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করা। এটাই আমাদের 4 দফা ছিল। আমাদের 4 দফা কর্মসূচি, এই যে জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছে, এটা আমাদের ছাত্র, আমাদের যে ভাইয়েরা ছিল, ভাই বোনের অনেক রক্তে অর্জিত একটা আন্দোলন। এত আন্দোলনের পর 6 মাসে আমাদের সরকারের যে ব্যর্থতা হয়েছে, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। এভাবে আমাদের প্রত্যেকদিন বোনেরা আমাদের রাস্তায় রাতের বেলা, দিনের বেলা চলাফেরা করতে আমরা চলাফেরা করতে পারছি না। তো এই দাবিতে আমরা বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়েছি যে দেশের যে আইন, এটা যেন প্রয়োগ সঠিকভাবে হয়। আর সরকার যদি ব্যর্থ হয় তাহলে তাদেরকে গদি আসলে ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা দাবি করছি যে আমাদের একটি ঠিকমতো বাসায় যাওয়ার যাতে একটা সিচুয়েশন করে দেয়। আমরা কোথাও সেফলি যেতেও পারতেছি না।